প্রত্যাশা কি আজকের এই দিনে আপনাদের? আজকের দিনে প্রত্যাশা এখনো শুরু হয়নি, প্রত্যাশা শুরু হওয়ার বাকি আছে এখনো। প্রত্যাশা কি করেন? সবসময় চাই এইভাবে হাসি খুশি থাকতে, বাংলাদেশে জার্নালিস্ট হিসেবে গড়ে উঠুক, এটা আমাদের কামনা। দেশে শান্তি বজায় থাকুক, সবার মঙ্গল হোক, আমারও মঙ্গল হোক, এটাই প্রত্যাশা। অনেক অনেক মজা করলাম। আসলে আমার প্রথমবার শোভাযাত্রায় আসা, আমি আসলে ঢাকার বাইরে থাকি, তো প্রথমবার আসা আমার খুবই ভালো লাগলো। বাংলার সংস্কৃতি যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি, আমাদের সংস্কৃতি যেন আমরা ভুলে না যাই। অনেকদিন পরে সবার এরকম আনন্দ উৎসব দেখে অনেক ভালো লাগছে। প্রত্যাশা এইটাই যেন মানে প্রতি বছর এইভাবে আনন্দ উদযাপন আমরা করতে পারি, সারা বছর যেন সবার মধ্যে এই আনন্দের মেলাটা লেগে থাকে। আমার ছেলে, আমার ওয়াইফ, আরও আমার শালাবাবু আসছে, তার ফ্যামিলি আসছে, অনেকে আসছে। এই দিনের তো স্পেশাল খাবার হচ্ছে পান্তা ইলিশ কাঁচামরিচ, এটা আমাদের ঐতিহ্যের খাবার। খুব ভালো লাগছে, অনেকদিন পর এসেছি, করোনার পরেই ফার্স্ট, রোজার পর অনেকদিন পর এসেছে নববর্ষ। নতুন বছর আমাদেরকে আরও সুখ শান্তি এসব নিয়ে আসবে এগুলোই। আজকে মেট্রো রেল থেকে উত্তরা থেকে এখানে আসা হলো। ফার্স্টে আমরা ইয়াতে গেছিলাম রমনা, তারপর এখানে আসছি। এই দিনটা মানে সবসময় স্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে। এটা প্রথম ঢাকায় নববর্ষ, এই প্রথম, তো মজাই লাগতেছে। এই যে আমার বোনরা আসছে, আমার মেসো আসছে, মানে আমরা রমনা থেকে এখানে আসছি দেখতে, সুন্দর হচ্ছে। নববর্ষ ঘিরে প্রত্যেক বছরই আমাদের মধ্যে মানে আনন্দ থাকে, যেহেতু আমরা মুসলিম পরিবারের অন্তর্গত, তো এই বিগত কয়েক বছর আমরা নববর্ষটা পালন করতে পারিনি, তো এই বছর আমরা সুযোগ পেয়েছি নববর্ষ পালন করতে, এবং এর মধ্যে আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে। আগে আমি বিয়ের আগে ঘুরতাম, তো দেখা যাচ্ছে এখন শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আমি নববর্ষ উদযাপন করতে পেরেছি এবং ঘুরতেও এসেছি।